সীমান্তের ওপারে বাংলাদেশে উৎসবের আড়ালে আরও একবার চরম হেনস্থা এবং অত্যাচারের শিকার হতে হলো সংখ্যালঘু সনাতনীদের। কোরবানি ঈদকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশনের মতো পবিত্রতম প্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে আস্ফালন, সনাতনীদের জোরপূর্বক গরুর মাংসের দাওয়াত দেওয়া কিংবা কোরবানি দিতে বাধ্য করার মতো একের পর এক চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনার সামনে আসছে। যে রামকৃষ্ণ মিশন ও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ বিশ্বমঞ্চে বাঙালির শ্রেষ্ঠ পরিচয়, আজ সীমান্তের ওপারে সেই মিশনের পবিত্রতাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। সমাজ মাধ্যমের দৌলতে এমনই এক ভিডিও সামনে এসেছে যা দেখলে শিউরে উঠছেন হিন্দু ধর্মের মানুষরা। ভিডিও দেখা যাচ্ছে যশোর রামকৃষ্ণ মিশনের দেওয়ালের সামনেই চলছে গরু জবাইয়ের কাজ। কয়েকজন মুসলিম ধর্মের মানুষজন সেখানে বসে বসে গরু কাটছেন। এখানেই শেষ নয়, কোরবানি ঈদের দিন কয়েক আগে আরও একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ঢাকার মিরপুরের উত্তর পীরের বাগ 60 ফিট এলাকায় একটি মুসলিম মালিকানাধীন দোকানের সামনে ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রকাশ্যে উস্কানিমূলক বার্তা দেওয়া হয়। বার্তায় লেখা হয়, বাংলাদেশের সব সনাতনী হিন্দুদের কোরবানি ঈদে গরুর মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এই সাইনবোর্ডটি একটি হিন্দু মালিকানাধীন দোকানের ঠিক সামনেই স্থাপন করা হয়। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন এটি শুধুমাত্র সাধারণ উস্কানি নয়, বরং ধর্মীয় বিদ্বেষ এবং শত্রুতার প্রকাশ্য প্রদর্শন। ঈদের সময় এমন বার্তা দেওয়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইনবোর্ডটি ইলেকট্রনিক ডিসপ্লে হওয়ায় আশেপাশের অনেকেই দেখতে পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমল থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন, চাকরি থেকে বরখাস্ত, মন্দিরে হামলা এবং ব্লাসফেমির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। অভিযোগ উঠেছে, সামান্য অভিযোগে অনেক হিন্দু যুবককে হয়রানি এবং জেলে পাঠানো হচ্ছে। এর মধ্যে এমন উস্কানিমূলক ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আরও চাপ সৃষ্টি করছে। শুধু তাই নয়, সংখ্যাগুরু মুসলিম সমাজের মধ্যে যাতে কেউ নিজেকে ব্রাত্য না মনে করে সেজন্য বহু সেলিব্রিটিদের কোরবানি ঈদের দিন প্রকাশ্যে পশু জবাই করতেও দেখা যাচ্ছে। এমনই একজন হলেন ঢালিউডের বিখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি হিন্দু ধর্মের হলেও কোরবানির দিন খাসি কোরবানি দেন তিনি। মনস্তাত্ত্বিকদের মতে, বাংলাদেশের হিন্দুরা কেবলমাত্র বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে এক প্রকার বাধ্য হন বহু মুসলিম আচার আচরণ মেনে চলতে। তার মধ্যে অন্যতম এই কোরবানি ঈদ। এই ঘটনাগুলি বাংলাদেশে আরও একবার হিন্দু সনাতনীদের অসহায়তার চিত্র সামনে এনে দিল। যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশের ছবি বিশ্বের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়, তা যে কতটা মিথ্যা তা একবার কোরবানি ঈদের মতো উৎসবেই আরও একবার বোঝা গেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।